সোমবার ভোর ৬টা নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকায় একটি টিনশেড বাড়িতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের ভেতরে। স্থানীয়রা ছুটে গিয়ে দেখতে পান দগ্ধ অবস্থায় পড়ে আছেন আব্দুল কাদির ও তার ৩ ছেলে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বিরাট একটা শব্দ হয়েছে, জানলা দরজা কোনো ভেঙে গেছে। এরপরে ঘরতে খালি ধুমা পরে হ্যাঁ এক ছেলে বাইরে দৌড়। আমি খবর পেয়ে আইছি, চাই দিয়ে যে ওরা বাপু ৩-৪ জন শরীরে পুড়ে তুলে গেছে, চতুর্দিক দিয়ে চামড়া চামড়া উঠে গেছে গা। তো পার্থিব অবস্থায় ওদের ডিম দিয়া করে পানি টানি ডাইলা করে হাসপাতালে পাঠানো হয়েছে। ৩ বাইরে অবস্থায় আশঙ্কাজনক, বেশি পুড়ে গেছে গাল কান মুখ টুক কিছুই নাই, এরকম অবস্থা। বেশি পড়ছে আর বাপের অবস্থা খুবই খারাপ। ফায়ার সার্ভিস বলছে গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে জমেছিল গ্যাস, সেখান থেকেই আগুনের স্পার্কে ঘটে বিস্ফোরণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের লিকেজ থেকে রুমের ভেতরে গ্যাস জমেছিল, কোনোভাবে স্পার্ক তৈরি হওয়ায় বিস্ফোরণ ঘটে। এখানে গ্যাস সিলিন্ডার দেখতে পেয়েছি এবং এখানে যে ঘটনা ঘটেছে যে আসলে এই যে লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থায় ছিল। হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেউ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। একটির পর একটি গ্যাস দুর্ঘটনায় প্রশ্ন উঠছে আবাসিক এলাকায় গ্যাস লাইনের নিরাপত্তা নিয়ে। স্থানীয়দের অভিযোগ, পুরনো ও ঝুঁকিপূর্ণ গ্যাস লাইনের কারণেই ঘটছে এসব বিস্ফোরণ। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। নগরবাসীর প্রশ্ন, আর কত প্রাণ গেলে নড়েচড়ে বসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? ইমরান আলী সজীব, এখন, নারায়ণগঞ্জ।